তোমার টাইম কিন্তু আমি বুঝতে পারলাম না গরিব ভারতবর্ষটা কোথায়? গরিব ভারতবর্ষ কোথায় তুমি দেখতে পাচ্ছ না? না আমি দেখতে পাই না। কোথায় গরিব ভারতবর্ষ? একদম স্ট্যাটিস্টিক্স বলছে মানে তো যে গরিব ভারতবর্ষের কাছে এই মুহূর্তে মোবাইল ফোন আছে, যে 1 টাকার যে শ্যাম্পু ব্যবহার করে, যার কাছে আয়ুষ্মান ভারতের কার্ড আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রেখেছেন, একটা কথা বলি, কোন গরিব ভারতবর্ষ? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্বাস্থ্য সাথী 1 টাকার যারা 1 টাকার শ্যাম্পু ব্যবহার করেন, 2 টাকার চাল খান, গরিব যাদেরকে রাষ্ট্র 2 টাকার চাল দেয়, তার মানে ভারতে গরিব মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন রাজ্য সরকার যাদেরকে সাইকেল দেয়, একদম 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 তার মানে গরিব ভারতবর্ষ নেই। ভারতবর্ষের কথা বলছি, মাওবাদীদের ভারতবর্ষ, যে ভারতবর্ষের এবার আমি তোমায় বলি, যে ভারতবর্ষের ভারতবর্ষ যদি না থাকতো, আপনি গেছিলেন শ্রাদ্ধে, মাওবাদীদের শ্রাদ্ধে গেছিলেন? একদম একদম আমাকে একটা উদাহরণ, আমাকে একটু আমাকে একটা উদাহরণ দিতে যাই। আমি একজন শিক্ষকও তো বটি। অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়, তাদের একটা বিরাট বড় অংশের ছাত্রছাত্রী এত গরিব ঘর থেকে আসে যে তারা টিউশন ফিটা দিতে পারে না। তারা বলে টিউশন ফি দিতে পারবো না। আমি তোমাকে জানাচ্ছি, জেনে রাখো, এটা জেনে রাখো, বিশ্ববিদ্যালয়ে পিজি লেভেলে পড়ছে, যখন এই অনলাইন ক্লাস শুরু হয়েছিল, বা এখনো মাঝে মাঝে যখন আমাদের অনলাইন ক্লাস নিতে হয়, 1-2 ছাত্রছাত্রী আমাদের জানায় যে স্যার আমরা ক্লাস করতে পারবো না, আমাদের স্মার্টফোন নেই। মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা? কি না, গোটা ভারতবর্ষের এক চিত্র। না না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষের এক চিত্র। স্মার্টফোন নিয়ে আমি বলছি গোটা ভারতবর্ষের এক চিত্র।